মন্ত্রণালয় সংক্রান্ত কমিটি যেহেতু রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে প্রথম দফায় ৪৫টি অধিবেশনে ৩৩টি দল ও পক্ষের সাথে বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। সেই বৈঠকের ধারাবাহিকতায় মৌলিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর ভিন্নমত নিয়ে ঐকমত্যে পৌঁছাতে সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সব রাজনৈতিক দল নিয়ে শুরু হয় দ্বিতীয় দফার বৈঠক। বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারীর আসন, তত্ত্বাবধায়ক সরকার ও সংসদে স্থায়ী কমিটি ছিল মূল আলোচনার বিষয়। প্রথমেই আলোচনা হয় সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদে সংসদ সদস্যদের দলের বিপক্ষে ভোট দেওয়ার ক্ষমতা নিয়ে, যেটি নিয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও তারা অর্থবিল ও আস্থাবিল বাদে অন্য সব বিষয়ে দলের বিপক্ষে গিয়ে ভোট দিতে পারবে এমন বিষয়ে একমত হয় দলগুলো। আমাদের দলীয় অবস্থান থেকে আমরা এই তিনটা ছাড়াও আরো একটা বিষয় আমরা উল্লেখ করেছিলাম, সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট যে কোনো বিষয়। রাষ্ট্রপতি নির্বাচন কিংবা জাতীয় নিরাপত্তা, এই দুইটি ইস্যু এটার মধ্যে যদি আনা হয়, আমরা মনে করি এটা একটা অস্পষ্ট এমন একটা গ্রাউন্ড তৈরি করে যেটার মধ্য দিয়ে আবার সবকিছুকে নিয়ে চলে আসা যায়। দুটো বিষয়ে রেখে, অর্থাৎ আস্থা ভোট এবং বাজেট, এই দুটো বিষয়ে রেখে আলোচনা, মানে বাকি সকল প্রশ্নে সংসদ সদস্যরা তাদের স্বাধীনভাবে ভোট দিতে পারবেন সেই ব্যবস্থার জন্য কথা বলেছিলাম। আলোচনা হয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে বিরোধী দলের সদস্য থেকে মনোনয়ন প্রদান বিষয়ে। ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করবার লক্ষ্যে আমরা চাই 50% না হলেও 40% বিরোধী দলীয় সদস্যদেরকে যেন বিভিন্ন স্থায়ী কমিটির সভাপতি পদে পদায়িত করা হয়। মিনিস্টারিয়াল যে কমিটিগুলো আছে, মন্ত্রণালয় কমিটি, সেখানে সরকারি দল এবং বিরোধী দল দুইটা প্রস্তাব আসছে, একটা প্রপোর্শনেট, আর আমরা বলেছি এটা কমপক্ষে 50 ভাগ বিরোধী দল থেকে হইতে হবে। স্থায়ী কমিটির সভাপতি পদে বিরোধী দলীয় সদস্যদের মনোনীত করার ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছে বলে আমার মনে হলো। সেটা এখনো প্রকাশিত হয়নি, কিন্তু কয়টা আশঙ্কা এবং কি মন্ত্রণালয় সেটা এখনো নির্ধারণ হবে না। সেটা জাতীয় সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে, এবং সাইজ অব দ্য অপোজিশন পার্টি এটাও একটা ম্যাটার করে, সেই সংখ্যাটা তখন নির্ধারণ করা যাবে। এগুলোর পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দল থেকে দেওয়া উচিত। নারী আসন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে, যেখানে দলগুলো অনেক ক্ষেত্রেই ঐক্যমতে পৌঁছাতে পারেনি। নারীদের ক্ষমতায়নের ব্যাপারে, তাদের এম্পাওয়ারমেন্টের ব্যাপারে, তারা ডিরেক্টলি তারা পার্লামেন্টে ইলেকশনে আসবেন, এ ব্যাপারে নীতিগতভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো দ্বিমত দেখা যায়নি। সরাসরি নির্বাচনের জন্য যে পদ্ধতিগুলো, ঘূর্ণায়মান পদ্ধতি অথবা সরাসরি নির্বাচন পদ্ধতি যেগুলো আলোচনায় এসছে, সেটা বাংলাদেশের রাজনৈতিক কালচারে, সংসদীয় কালচারে এখনো পর্যন্ত সেটা ফিজিবল বলে আমাদের মনে হয়নি। আমরা গণফোরামের পক্ষ থেকে প্রথম থেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে নই। সর্বদলীয় এই বৈঠকের সূচনা বক্তব্যে ডক্টর আলী রিয়াজ বলেন, সংস্কার কার্যক্রমে রাজনৈতিক দলগুলো যেসব মতামত দিয়েছে তার ভিত্তিতে পরিবর্তিত প্রস্তাব নিয়েই রচিত হবে জাতীয় সনদ। কোন জায়গায় ন্যূনতম এক জায়গায় আমরা একত্রিত হচ্ছি, সব বিষয়ে আমরা একেবারে সবটাই একমত হব না, কিছু জায়গায় হয়তো একমত হব, বাকিটুকু প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের অবস্থান থেকে তাদের নির্বাচনী ইশতেহার, দলীয় ইশতেহার, সব জায়গায় তারা আরও যদি যুক্ত করতে চান ওই বিষয়ে বলবেন, জনগণকে বলবেন, জনগণ সেটা গ্রহণ করবে কিনা সেটা তাদের বিষয়। তো যে জায়গায় আমরা সকলে অন্তত পক্ষে ন্যূনতম জায়গাগুলোতে আসতে পারলাম, সেগুলো যেন আমরা রক্ষা করতে পারি আর কি, সেগুলো যেন আমরা সনদে অন্তর্ভুক্ত করতে পারি। আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমতে পৌঁছে আগামী মাসেই জুলাই সনদ ঘোষণা করা সম্ভব হবে বলেই মনে করছে সব পক্ষ। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।